আপনাদেরকে নতুন সালে নতুন বছরের অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ। আজকে ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে। ইন্ডিয়া ম্যাচ জিতেছে আজকে 49 ওভারে 4 উইকেট হাতে রেখে। রাহুল তিনি রান করেছেন 29 রান। লাস্ট পর্যন্ত তিনি টিকে ছিলেন। এক সময় লাগছিল যে ইন্ডিয়া জিততে পারবে কি পারবে না, সে জায়গা থেকে রাহুল ম্যাচটি টেনে বের করে নিয়ে এসেছে ইন্ডিয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। নতুন বছরের প্রথম ম্যাচ যে ইন্ডিয়া মেন্স ক্রিকেটের প্রথম ওডিআইতে প্রথম জিত। আর আজকে প্রথম শুভম গিল টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে তিনারা শুরুয়াতটা ভালোই করেছিল। তাদের 89 রানের পার্টনারশিপ হয়েছিল, তারপর একটি উইকেট পড়ে যায়। তা সত্ত্বেও ড্যারেন মিচেলের 84 রানের ইনিংস, নিচলার 62 রানের ইনিংস, আর ডেভিড কর্বোয়ের 56 রানের ইনিংসের সুবাদে নিউজিল্যান্ড 300 রান করে। ভারতকে জেতার জন্য দরকার ছিল 301 রান। রোহিত শর্মার 26 রান, শুভম গিলের 56 রান, বিরাট কোহলির 53 রান, 93 রান, 93 রান, শ্রেয়াস আইয়ারের রান 49 রান এবং রাহুল 29, হার্ষিত রানা 29 এবং ওয়াশিংটন সুন্দর 7 রান। এই সুবাদে ইন্ডিয়া 306 রান করে ইন্ডিয়া জিতে যায় আজকের ম্যাচ। আজকে ম্যাচ জেতার মূল কারিগর হচ্ছে হার্ষিত রানা আর বিরাট কোহলি। তাদের যত প্রশংসা করা যাবে ততই কম হবে। বিরাট কোহলির 85তম সেঞ্চুরি হয়ে যেত আর 7 রান করলে। বিরাট কোহলির আর একটি রেকর্ড হলো, বিরাট কোহলির 28,000 রান পূর্ণ হয়েছে। বিরাট কোহলির 18,000 রান পূর্ণ হয়ে গেছে আজকে। 28,000 টি-20 ওডিআই আর টেস্ট সব মিলিয়ে বিরাট কোহলির রান সংখ্যা হয়েছে 28,000 রান। এই ছিল ভারতের আপডেট। যে আজকে সবাই মিলে আপনারা আনন্দ উল্লাস করবেন। আজকে আমাদের ভারত জিতে গেছে, জিতার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভারতের যত প্রশংসা করবে বিরাট কোহলির ততই কম। কেউ বলছিল যে বিরাট কোহলির বয়স হয়ে গেছে, তাকে ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত। কেউ বলছে রোহিত শর্মার বয়স হয়ে গেছে, তাকে ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত। কিন্তু তারাই আজকে ম্যাচের মূল কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছিল। তারা ম্যাচের মূল কাণ্ডারি হয়ে দাঁড়িয়ে দুর্দান্ত ভারতকে একটি জয় এনে দিলেন। দুর্দান্ত পারফরমেন্স, যত প্রশংসা করা যাবে ততই কম। বিরাট কোহলির জন্য আপনারা ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং রাহুল যে জায়গায় মনে হচ্ছিল ম্যাচটি জিততে পারবে কি পারবে না ভারত, সে জায়গা থেকে ম্যাচটিকে টেনে নিয়ে একটি দুর্দান্ত লাস্ট অবধি 1-2 রান করতে করতে তিনি 19 বলে 19 রান নিয়ে গেছিল সিঙ্গেল করে। তারপরে লাস্ট ওভার 49তম ওভারে 3 বলে 3 রান, এক করে সিঙ্গেল, 1 রান হার্ষিত রান, 1 রান রাহুল, 1 রান ফের রাহুল। এই করে যখন সিঙ্গেল নিতে থাকে, তারপরে লাস্ট 3 বলে 2টা 4 আর 1টা ছক্কা মেরে ম্যাচটিকে জিতে নেয় ইন্ডিয়া। রাহুলের কৃতিত্ব অনেক। রাহুলকে ওপেনিংয়ে ব্যাট করিয়ে এলেন, 3 নম্বরে করান, 5 নম্বরে করান, 7 নম্বরে করান। রাহুলকে যেখানে ব্যাট করাবেন সেখানেই তিনি পারফরমেন্স ভালো করে এবং তুলে ধরে। আর বিরাট কোহলি তো আপনাদের সবারই কিং, ভারতের আমাদের সবারই কিং। আপনারা যারা ভারতকে ভালোবাসেন এবং ভারতীয় ক্রিকেট মেন্স টিমকে ভালোবাসেন এবং ক্রিকেটের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার কমেন্ট করে আমাদেরকে ভিডিও বানানোর উৎসাহ দিবেন। থ্যাংক ইউ।